বন্ধুরা, আমরা এই যে গ্যাসের এগুলো নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে যাই। তো এই যে ময়লাটা জমেছে দেখো, এই দুটো অংশে গ্যাসের কাছে, তো এটা আমরা কিভাবে রিমুভ করব। তো চলো সেটাই এখন দেখার। তো আমরা এখানে তরকারি করে হাত দিই সবসময় করে করে, এটা না পরিষ্কার করে এইরকম অবস্থা। তো তেল চিটচিটানি জমে গেছে। তো চলো দেখাই। প্রথমেই একটা ছুরি নিয়ে নেব, আর এখানে এর মধ্যেই দেখো এইভাবে যদি একটা ছুরি দিয়ে তুলে নেওয়া হয় তাহলে কতটা পরিষ্কার হয়ে যায়। তোমরা নিজেরাই দেখো কতটা ময়লা জমেছে। ময়লাটা আমি একটা বাটির মধ্যে জমা করতে চাইছি, ঠিক কতটা ময়লা জমেছে। দীর্ঘদিন না পরিষ্কার করে করে গ্যাসের এই অবস্থা। আমরা অনেক গৃহিণীরাই আছি যে অলস, মানে আমাদের রান্নাবান্নার ফাঁকে আর ভালো লাগে না সবগুলো করতে। তো তাই বলছি, রান্নাবান্না করতে করতে এই অলসতা কাটিয়ে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এই ছুরির সাহায্যে ময়লাটা তুলে দেওয়া হয়, আর যখন রান্নাঘর মোছার সময় একটু সার্ফ দিয়ে বা অন্য কোনো যা তোমরা ব্যবহার করো, যা দিয়ে মোছো, তো সেই দিয়ে মুছলে আর কখনোই তেল চিটচিটানি ভাবটা আর আসবে না। তো দেখো কতটা ময়লা জমা হয়েছে। তো এইভাবে আমি সকল ময়লা এই ছুরির সাহায্যে ঠিক যতটুকু তুলতে পারি তুলে নেব। তো এইটা খোলা যায়, যদিও আমি এটাতে একটু ভীতু খোলাতে, কারণ আমি তো নতুন গৃহিণী, আমি তো অনেক বছর সংসার জীবনে থাকিনি। তো তাই এটা আমি এখন নিজে হাতে খুলতে চাইছি না। এটা খোলা যায়, আমি দেখেছি বা শুনেছি। তো চলো। আর আমি যে কোনো জিনিস মানে ছোটোবেলা থেকেই পরিষ্কার করতে খুব ভালোবাসি। তো তাই আমার আজকে এই চ্যানেলটি খোলা হয়েছে, কারণ আমি যে কোনো জিনিস কিভাবে পরিষ্কার করতে হয় সেগুলো নিয়ে আমার একটু আইডিয়া ছিল। তো তাই ভাবলাম এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। তো এইভাবে আমি এখন ময়লাগুলো যতটুকু বেরোচ্ছে তুলে নিয়েছি। দেখো, তো একটা বাটি নিয়েছি, সেখানে নিয়ে নেবো একটু বেকিং সোডা, আর সামান্য জল ছিল বাটিটা ধুয়ে, আর নিয়ে নেব একটু টুথপেস্ট, আর নিতে হবে সামান্য পরিমাণ ভিনিগার। তো মিশ্রণটি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইগুলো সমস্তটাই আমি নিজ আইডিয়া থেকেই করি। তো দেখো একটা ফেনা তৈরি হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্য করে মাজনটা এভাবে গুলে নিতে হবে ব্রাশের সাহায্য করে। তো এখানটা আমি এখন ঘষা দেবো। তো এটা খুলে করতে পারলে খুবই ভালো হতো। তো আগেই বলেছি আমি নতুন, রান্নাবান্নার দিকে গ্যাস দিকে আমি আগে থেকে অতটাও জানি না। তো সেই জন্য এগুলো খোলা পড়া বা গ্যাস লাগানো এগুলোর দিক থেকে আমি এখন একটু ভীত আছি। তো চলো, এই দিয়ে এখন ঘষা মাজা হয়ে গেছে। তো সেম এইভাবে আমি অপরটাও করে নেব। তো এখানে এখনও ছুরি দিয়ে কিছু আমার তোলা হয়নি, তো এটা দিয়ে আমি এখন ভালোভাবে তুলে নেব। এটাতে তো আরোই বসে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, তো এইভাবে আমি তুলে নিই। তারপর ওই একই মিশ্রণ দিয়ে আমি এখানটাও একটু ঘষা দিয়ে দেবো, দিয়ে এইভাবে যদি 1-2 মিনিট রেখে দেওয়া যায় তাহলে সকল ময়লা নরম হয়ে এসে উঠে যাবে। তো এইখানে যে এগুলো ধরতে গেলে যে তেল চিটচিটানি ভাব, তো সেগুলো সবটাই চলে যাবে। তো আমি এখন একটা ভিজে কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি, তো এটার সাহায্যে আমি এখন মুছে নেব। এরপর
ফলে তোমরা নিজেরাই দেখতে পারবে আর বুঝতে পারবে ঠিক কতটা ময়লা ছিল আর কতটা রিমুভ হলো। এইভাবে কাপড়টা দু হাতে তোমরা পেঁচিয়ে নিয়ে করো। আমার তো এখানে ফোন টোন ধরার এখন কেউ নেই, তাই আমি দু হাতে দেখাতে পারছি না, এক হাতেই কিন্তু দেখো আমি কামাল করে দিচ্ছি। তো এইসব ব্যাপারে আমি প্রথম থেকে আগ্রহী, এগুলো আমার ভীষণ ভালো লাগে এইসব পরিষ্কারগুলো করতে। তো দেখো ঠিক কতটা পরিষ্কার হলো, একদম লাগছে না নতুন যেন এই গ্যাস ওভেনটা কিনে নিয়ে আসা হয়েছে। তো দেখো, তো সেম এইভাবে এখানটাও চলে আসবো মুছতে। তো এইভাবে কাপড়টাকে একটু পাতলাভাবে নেবে, নিয়ে এইভাবে এই দেখো এইভাবে মুছে নিও। আর যখন দু হাতে ধরতে পারবে, একদিকে কাপড়টা পাতলা নিয়ে এরকম দু হাতে ধরে একটু ঘষা দেবে, ব্যাস হয়ে গেল। তো কেমন লাগলো আমার এগুলো পরিষ্কারটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিও এগুলো। আর বন্ধুরা আরও একটা কথা, তো বারবার এগুলো বলছি, এগুলোর কিন্তু আমি নাম বলিনি। তো এগুলোকে কি বলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। তো পাশে থেকো আর শেয়ার করো।